জানি এই জেলার মানুষ একটা রাস্তা নিয়ে সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলার একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রে বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানে দীর্ঘ স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা ফিরেছি। আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ট্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুরু নয়, এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। শতাধিক অবৈধ ট্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না এখনো তেঁতুলিয়া কারা অবৈধভাবে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে, যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে করতে দিব না। মোর ভাই মা দাদা চাচা না বললা শুনে নাও, এই পঞ্চগড় এই যে 8-10টা লোক মিলে পাথর বালু তুলে হলে পঞ্চগড় যে একটা ধ্বংসের দিকে ভূমিধসের দিকে হয়ে যাচ্ছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে ফল করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দক্ষিণবঙ্গ থেকে লোক আনে ওই জায়গার অফিসার বানায় রাখছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের অঞ্চলে, কিন্তু নতুন কয়েকজন লোক